আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন নতুন হাইড্রোলিক পাইপ বানানোর পদ্ধতি। সাধারণত বিভিন্ন কারণে হাইড্রোলিক পাইপ ফেটে যায়। তার মধ্যে অন্যতম হলো ঘর্ষণ, হাই টেম্পারেচার, বাঁকানো হাইড্রোলিক পাইপ অথবা দুর্বল ফিটিংস। হাইড্রোলিক পাইপের মাধ্যমে উচ্চ চাপযুক্ত হাইড্রোলিক এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তরের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এই ভিডিওতে কেটে যাওয়া হাইড্রোলিক পাইপের পাঞ্চ এবং হাইড্রোলিক পাইপ কেটে ফিটিংস আলাদা করা হচ্ছে। হাইড্রোলিক হোজ পাইপ মূলত তিনটি প্রধান অংশ দ্বারা গঠিত। হাইড্রোলিক হোজের ভিতরের অংশ দিয়ে হাইড্রোলিক প্রবাহিত হয় এবং এর উপরে তারের একাধিক প্রলেপ থাকে এবং এর একেবারে উপরের অংশে রাবারের আবরণ থাকে, যা প্রতিরক্ষামূলক আবরণ হিসেবে কাজ করে, যা আবহাওয়া, তেল, রাসায়নিক বা ঘর্ষণ থেকে রক্ষা করে। ফিটিংস আলাদা করার পরবর্তীতে পুরাতন পাইপের বা ফেটে যাওয়া পাইপটির সমান দৈর্ঘ্যের নতুন পাইপ নিয়ে এটিকে পুনরায় ফিটিংস লাগানোর জন্য প্রস্তুত করা। এই পর্যায়ে এর উপরের আবরণ কাটা হচ্ছে। এই উপরের অংশে পাঞ্চ বসবে। পাঞ্চ বসানোর পরে পরবর্তীতে পাঞ্চিং করা হবে। এখানে রাবারের আবরণ কাটা হচ্ছে। সাধারণত হাইড্রোলিক হোজ পাইপ বিভিন্ন সাইজের হয়ে থাকে। হোজ পাইপের সাইজ অনুযায়ী আমাদের পাঞ্চ এবং নিকেল ব্যবহার করতে হবে। পরবর্তীতে হাইড্রোলিক হোজের সাথে সকল ফিটিংস লাগাতে হবে এবং সকল ফিটিংস লাগানো হলে হাইড্রোলিক ক্রিম্পিং মেশিনের সাহায্যে এটিকে পাঞ্চিং করতে হবে। এখন পাঞ্চিং মেশিনের সাহায্যে পাঞ্চিং করা হবে। হাইড্রোলিক হোজের দুই প্রান্তে পাঞ্চিং করা হয়। প্রথমে হাইড্রোলিক হোজের এক প্রান্ত পাঞ্চিং করা হচ্ছে এবং এই পাশ পাঞ্চিং করা হলে পরবর্তীতে পাইপটি ঘুরিয়ে অপর প্রান্ত পাঞ্চিং করা হবে। পাঞ্চিং মেশিনের সাহায্যে পাঞ্চিং করা হচ্ছে। এক প্রান্ত পাঞ্চিং করা শেষ এবং এখন পাইপটিকে ঘুরিয়ে অপর প্রান্ত পাঞ্চিং করা হচ্ছে। এভাবেই একটি ফেটে যাওয়া বা নষ্ট হওয়া হাইড্রোলিক পাইপকে নতুনভাবে তৈরি করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই জানান। বিশেষ করে মেকানিক্যাল কাজ সম্পর্কে যে কোনো বিষয় জানার থাকলে কমেন্টে জানান। সকল ধরনের কাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে। ধন্যবাদ।